দিন শেষে দিন যায়, কিন্তু নো সেক্টরের এই খরা আর কাটে না। সর্বশেষ কেটে ফেলার তালিকায় যুক্ত হলো ঢাকা বরিশাল রুটের বিলাসবহুল নৌযান এমবি কীর্তনখোলা 2 নৌযানটি। দীর্ঘদিনের যে অবসান ঘটিয়ে কেরানীগঞ্জের হাসনাবাদে কেটে ফেলা হচ্ছে। চলুন দেখে আসি ড্রোন শটে পুরো জাহাজের রিভিউ ভিডিও। 2012 সালে নৌ সেক্টরে বিলাসবহুল তালিকায় যুক্ত হয় ঢাকা বরিশাল রুটের মেসার্স সালমা শিপিং লাইন্সের ব্যানারের এমবি কীর্তনখোলা 2। তখনকার বিলাসবহুল নৌযানের তালিকায় শীর্ষে ছিল বরিশালবাসীর চাহিদায় এই নৌযানটি। আস্তে আস্তে পদ্মা সেতুর পরে নৌ সেক্টরে ঢাকা বরিশাল রুটে যাত্রীদের ভাটা পড়ে, আর সেই ভাটায় কিন্তু তেমন একটি গা ভাসিয়ে আর নৌ সেক্টরে ফিরতে পারেনি। যেমন উদাহরণ এমবি টিপু 7 নৌযানটি রিপোর্টের পর আর সার্ভিসে আসতে পারেনি। সুরভি 8 নৌযানটি ঢাকা কালীগঞ্জ ইলিশা রুটে বর্তমানে সার্ভিসে রয়েছে। এমবি কীর্তনখোলা 1 নৌযানটিও কিন্তু কেটে ফেলা হয়েছে তাদের ব্যানারের, যেটির নাম ছিল কামাল 1। আর এখন সর্বশেষ কেটে ফেলা হচ্ছে ঢাকা বরিশাল রুটের এমবি কীর্তনখোলা 2 নৌযানটি। দেখতে পাচ্ছেন যে অলরেডি কেটে ফেলার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই নৌ সেক্টর থেকে হারিয়ে যাবে বিলাসবহুল এই নৌযানটি, আর সেই সাথে হাজারো লঞ্চ প্রেমিক হৃদয়ে আজীবন স্থান করে নেবে মেসার্স সালমা শিপিং লাইন্সের ব্যানার এমবি কীর্তনখোলা 2 নৌযানটি। দীর্ঘদিন ব্যাংক জটিলতার কারণে নৌযানটিকে স্ক্র্যাপিং করেনি কর্তৃপক্ষ, আর সেই স্ক্র্যাপিংয়ের কাজ এবং জটিলতা শেষ করে কিন্তু এখন হারিয়ে যাওয়ার তালিকায় যুক্ত হলো সর্বশেষ নাম এমবি কীর্তনখোলা 2। এই ছিল এমবি কীর্তনখোলা 2 নৌযানটিকে নিয়ে ভিডিও। আর আপনি যদি আমাদের পরিবারটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আপনাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।